আল্লাহর রহমতে আমরা কুরবানির গরু কিনতে যাচ্ছি, খেলাধুলা ভাই মিলে হেঁটে হেঁটে। তো সাথেই থাকুন। আর একটা কথা আমি কখনো ব্লগ করিনি, যদি বলতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের গ্রামের সৌন্দর্যটাই ভাই অন্যরকম, দেখলেই মন ভরে যায়, মনে হয় অনেক সুন্দর ভাই। আঁকা বাঁকা পথ, মাটির পথ তো ভাই অনেকটাই সুন্দর, জোস লাগে। অনেকটা পথই হাইটে যেতে হয় সেই ট্রলার ঘাটের জন্য। ওই যে ট্রলার দেখাতে পারতেছি জানি না, দেখতেই পাচ্ছেন এখন অনেক দূর বাকি। আমরা এখান থেকে হেঁটে হেঁটে যেয়ে গরু কেনার জন্য যাচ্ছি। আর গরু আমাদের সামনে এমনি হাজির, কিন্তু ওকে আমরা কিনবো না। অবশেষে ট্রলারে উঠলাম, কিন্তু উঠে দেখি কোনো জায়গায় বসার জায়গা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতে হবে, কিছু করার নাই। নদীর এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে আমি এখন সিলমান্টিনে আছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশেষে ফাইনালি আমি চলে এলাম গরুর বাজারে। আর এসেই দেখি রে ভাই, এত পরিমাণ ভিড়, আমি দেখেই অবাক, যাকে বলে আই এম তো অবাক। তারপরে আমি আর আমার দুলোভাই মিলে গরু দেখার জন্য ঘুরতে লাগলাম। একে একে করে অনেক গরু দেখলাম, কিন্তু পছন্দ হয়নি। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে ভাবলাম একটু টক খাই। এই যে পেয়ারা মাখা নিলাম, এটাও টক আছে, টক দিয়ে মাখিয়ে দেয়। তারপরে অনেকক্ষণ গরু খোঁজাখুঁজির পরে খিদে লেগে গেছে সবাই খাইতে আসলাম। খাওয়া দাওয়ার শেষে এসেই আমাদের এই গরুটা পছন্দ হলো, এই গরুটাই আমরা কিনে নিলাম। তা গরুটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করি অনেকটাই ভালো হয়েছে, আমাদের যে দামের ভিতরে ছিল। আর দামটা বললাম না, কারণ এই গরুটা আমি আল্লাহর রাস্তায় দিচ্ছি। সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমার কুরবানিটা কবুল করে। আর নিজ হাতে কুরবানির গরুটাকে নিয়ে যাওয়ার মজাটাই অন্যরকম। রাস্তা দিয়ে গেলেই মনে করেন যে অনেকে জিজ্ঞাসা করতেছে ভাই কত নিচে, ভাই বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়, বুঝছেন। এই আনন্দটা আপনি অন্য কিছুতে পাবেন না। তারপরে আমি গরু নিয়ে বাসার দিকে রওনা দিলাম। আর দেখছেন সবাই হাঁটছে। আর কি বলবো, দেখেন গ্রামের রাস্তাটা কঠিন লাগতেছে, সেই জন্য একটু ভিডিও করলাম, নিজেকেও একটু করলাম, দেখে ভালোই লাগছে। আর একটা জিনিস, মেঘ ঢেকে গেছে আকাশে, বৃষ্টি হবে, তাই সবাই তাড়াতাড়ি হাঁটছে। অবশেষে বাড়ির সামনে চলে এলাম। আর বাড়ির সামনে ভিডিও করলাম যে আমার মেয়ে কতটা খুশি হয়েছে, দেখেন নাচতেছে খুশিতে। তো এই আনন্দটাই ভাই অন্যরকম একটা ফিল দেয় আপনাকে। টাকা যতই হোক না কেন, টাকা দিয়ে অনেক সময় অনেক কিছুই পাওয়া যায় না। সো ব্লগটা আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক সবাইকে।